সে অনেক বয়স তো আপনার, এরকম ভাবে প্ল্যাটফর্মের মধ্যে হাঁটছেন, হেঁটে আসছেন। কোথায় থাকেন আপনি? কোথায় থাকেন? আমার বাড়ি পলতা। আমার ছেলেরে ভগবান নিয়ে এনেছে না। হ্যাঁ, তাই ভাইয়ের ছেলের বাড়ি কল্যাণীতে আসে। নববিধান পল্লী ভাইয়ের ছেলের বাড়ি। নববিধান পল্লীতে হ্যাঁ ভাইয়ের ছেলের বাড়ি, হ্যাঁ ওখানে আসেন? হ্যাঁ, ও সকালবেলায় চলে যাই। আচ্ছা বেশি অন্ধকার হলে তো তখন চোখে দেখিব না। আচ্ছা, তো এখন আমাকে দেখতে পাচ্ছেন ঠিকঠাক? আপনার মুখটা, চোখটা দেখতে পাচ্ছেন ঝাপসা হয়ে আসছে। ঝাপসা হয়ে আসছে, ঝাপসা লাগছে আপনার? হ্যাঁ, এই ও। ডান চোখটা, ডান চোখটা? ডান চোখটা আমার ছেলের ছেলে, নাতির ছেলে, ছোট বাচ্চা একটা, তোকে তোর মারতে পারি নাই, সে হ্যাঁ। থাপ্পড় মারছিল। তাই নাকি? ও, ওই জন্য ডান চোখটা একটু অসুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বয়স কত আপনার? বয়স নয়ের পিঠে এক দিলে করতে হয়। হ্যাঁ, নয়ের পিঠে এক দিলে করতে হয়। নয়ের পিঠে এক দিলে 91। 91। হ্যাঁ, 1932-এ জন্ম হয়েছে, ভারতে ইংরেজ রাজত্ব করে তখন। আচ্ছা, 91 বছর বয়স হয়ে গেল, তো চলাফেরা তো ঠিকঠাক করছেন? পারছি। হ্যাঁ, পারছেন। আমি হাজার জায়গা করলে যে রক্তের শিরা চলাচল থাকে। হ্যাঁ, কি হয়েছে আপনার? হ্যাঁ, কি বলছিলেন? কলকাতা, মেয়ের শ্বশুর বাড়ি কলকাতা, মেটিয়াবুরু। আচ্ছা আচ্ছা, তো একটু দাঁড়ান, আমি কথা বলি আপনার সাথে। সেই বয়সে এরকম হেঁটে হেঁটে ব্যাগ নিয়ে আপনি যাচ্ছেন দেখে আমি দাঁড়িয়ে পড়লাম। আমি দেখেন, আগেকার লোকেদের মুখে শুনেছি রাজা বিক্রমাদিত্যর কথা, যে হাঁটা চলা করলে শরীরে রক্ত চলাচল থাকে। হ্যাঁ, হ্যাঁ। আমি আইএ বিয়ে পড়ি নাই, তবে ইংরাজি 5-6 যতটুকু পড়েছি। আচ্ছা, যাক, আপনাকে দেখে খুব ভালো লাগলো। এখনো নিরোগ আছেন? হ্যাঁ, মানে 91 বছর বয়সে এখনো নিরোগ, সুস্থ, এরকম ভাবে হেঁটে চলেছেন। নিরোগ কোথায়? এই যে ব্যথা পায়ে। ওটা তো হবেই এই সময়, হ্যাঁ, তবুও তো চলাফেরা করতে পারছেন। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, মানে অনেক মানুষ তো বিছানায় পড়ে থাকে। আমার ভাইয়ের ছেলেরা তারাপীঠে নিয়ে গেছে। এখন তারাপীঠে থেকে অনেকটা দূরে রাধাকৃষ্ণের মন্দির আছে। হ্যাঁ, তা বাড়িতে এসে কাঁদছি, আচ্ছা, হে গোবিন্দ, তুমি তো অবতীর্ণ হয়েছিল দাপর যুগে, এটা তো কলিযুগ। হুম, তোমার রক্তমাংসের শরীরের চরণ তো আমার এই পাপ চক্ষে দেখতে পাবো না, তা পাথরের চরণে না। এবার 3বার এবার গেছি। এই সাধু এক কথা কয়, ওমা তুই না না, শুনেছি কবি কালিদাস মূর্খ ছিল, মা সরস্বতী। আমারও ভগবান বলে, আমি বলি সত্যি মিথ্যে ঈশ্বর জানে। ওমা তুই বিছানায় পরে ভুগবি না, তবে তো ওই যে পুত্র শোক আমার ভাগ্যে ছিল, ছেলেরা নিয়ে নিল। ছোটবেলায় বাবা চলে গেছে, তখন ভারত ইংরেজ রাজে, বাবা চলে গেছে, ভাই চলে গেছে। এই যে ভাইয়ের ছেলের বাড়ি যাচ্ছি, ভাই চলে গেছে, মা বাবা ভাই স্বামী ছেলে, আমার জন্য জায়গা নেই। ওমা যে যা, সাধু বলে যে যা কর্মে লিখে আনছে তাকে তা ভোগ করতেই হবে। মা যেতে চলো নেবে না, থাকতে চলো রাখবে না। তাই তো। ওই যে ওই দাদা বলছেন যে দিনে 2বার করে যাতায়াত করেন উনি, ওই দোকান থেকে দাদা বলছেন, তো 2বার করে এখানে এত দূর যাতায়াত করছেন? ওই বাড়ি থেকে তো অটো করে আসি। আচ্ছা, এখানে হেঁটে যাই। এখানে হেঁটে যান? আমার পলতা স্টেশনের থেকে আমার বাড়ি তো দূরে। আচ্ছা, তখন একটু, যখন পয়সা থাকে, কিন্তু পয়সা না থাকলে হেঁটেই যাই। আচ্ছা আচ্ছা। তবে ওই যে আমি শুনেছি বিজ্ঞ, এসব তো বিজ্ঞ লোকের কথা, হাঁটা চলা করলে শরীরে রক্ত চলাচল থাকে, স্বাভাবিক থাকে, ঠিকই। আচ্ছা, আশীর্বাদ করুন, আপনি আমার প্রণাম নিয়ে যান। 1 মিনিট, একটুখানি এরকম মানুষের। না বাবা, সেই ভগবান তোমাকে দীর্ঘ পরমায়ু দিক। ভালো থাকবেন।